নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সুরঙ্গনা রানা। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে, "ম্যাম ডিনার কি ধরনের ফুডস আমরা ইনক্লুড করতে পারি? ডিনারে কি ধরনের খাদ্যগুলি রাখলে আমাদের ডাইজেশনটাকে ইমপ্রুভ করতে হেল্প করবে?" তো সেক্ষেত্রে আমি বলি যে, কার্বোহাইড্রেট ডেফিনিটলি আপনাদের ডিনারের মধ্যে রাখবেন অবভিয়াসলি। সিম্পল কার্বসও রাখতে পারেন আর কমপ্লেক্স কার্বও রাখতে পারেন। ইটস আপ টু ইউ। আর তার সাথে আমি বলব ফাইবারটা ভীষণভাবে দরকার। অবভিয়াসলি সলিউবল ফাইবার। সবসময় বলি সলিউবল ফাইবার ইজ বেস্ট। তার সাথে ভেজিটেবলস, সলুবল ফাইবার আপনার ওখান থেকে পাচ্ছেন। আর ভেজিটেবলসের মধ্যে চেষ্টা করবেন ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, লিফ ভেজিটেবলস এই জাতীয় জিনিসগুলোকে ডিনার টাইমে স্পেশালি অ্যাভয়েড করা, টোটালি অ্যাভয়েড করা। সেক্ষেত্রে অন্যান্য ভেজিটেবলস আপনি আপনার ডায়েটের মধ্যে রাখতে পারেন। পরে বলি প্রোটিন। প্রোটিনের মধ্যে অবভিয়াসলি আপনি চেষ্টা করবেন ফিশ বা এগ, পনির এই ধরনের কিছু জিনিসগুলোকে আপনার ডায়েটের মধ্যে রাখা, যেগুলো ইজিলি ডাইজেস্ট করতে কিন্তু হেল্প করবে। অনেকে ডিনার টাইমে হেভি কাইন্ড অফ প্রোটিন ইনটেক করেন। তো আমি সেটাকে বলবো হেভি কাইন্ড অফ প্রোটিন ডিনারে টোটালি অ্যাভয়েড করতে। ডিনার টাইমে চেষ্টা করবেন যতটা হালকা, নন স্পাইসি এই ধরনের জিনিসগুলোকে রাখার, ইজিলি ডাইজেস্টেবল হয়। আর অবভিয়াসলি চেষ্টা করবেন বেড টাইমে ২ ঘন্টা আগে আপনার ডিনারটা কিন্তু প্রপারলি কমপ্লিট হবে। এই একটা টাইমিং আপনাকে প্রপারলি ভাবে মেনটেন করতে হবে। আর তার সাথে অবশ্যই আফটার ডিনার চেষ্টা করবেন যে খেয়ে দিয়ে একদম ঘুমোতে না যাওয়া। এই যে একটা প্যাটার্ন থাকে অনেক সিনিয়র সিটিজেনদের, সবসময় অ্যাডভাইস করি যে একদম ডিনার করে যেন ঘুমোতে না যান। তার সাথে আমি অলওয়েজ সাজেস্ট করি ডিনার টাইমে নন স্পাইসি ফুড রাখার, আর বয়েল, সটে কাইন্ড অফ, গ্রিল এই ধরনের কিছু জিনিসগুলো রাখা, যেগুলো ইজিলি ডাইজেশনের ক্ষেত্রে হেল্প করবে। তো এই জিনিসগুলো মাথায় রাখুন, মেনটেন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।